Hello friends, welcome to our YouTube channel Freedom of Mind. Today we will discuss about present perfect continuous tense. In the previous classes, I have already discussed simple present or present indefinite tense, present continuous or present progressive tense, and present perfect tense. But today, in this class, I will discuss about present perfect continuous tense. Okay, so let's start our class. Perfect tense. Present perfect continuous tense. Present perfect continuous tense. Please write down present perfect continuous tense. Today we will discuss about this tense. This is one of the part of the present tense. Okay. Present perfect continuous. Present tense এর অন্তর্গত অন্যান্য টেন্স গুলোর মতো এটাও কিন্তু একটা অংশ. Present perfect continuous tense. And this is very important part of this tense. Okay. এটার বাংলা অর্থ কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? প্লিজ রাইট ডাউন পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। বাংলাটা লিখবে সবাই, নিচে লিখবে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। ঠিক আছে, পুরাঘটিত ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলাটা কি বললাম? পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। ওকে, সংজ্ঞাটা লিখবে সবাই, সংজ্ঞাটা লেখো। অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল। অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল বর্তমানেও সেই কাজটি চলছে এবং ভবিষ্যতেও সেই কাজটি কি হতে পারে? চলতে পারে। এই রূপ বোঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কি বললাম? অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল, বর্তমানেও সেই কাজটি চলছে এবং ভবিষ্যতেও সেই কাজটি চলতে পারে। এই রূপ বোঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্লিজ রাইট ডাউন, লিখবে সবাই। আবার বলবো? ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল, বর্তমানেও সেই কাজটি চলছে এবং ভবিষ্যতেও সেই কাজটি চলতে পারে। এই রূপ বোঝাইলে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাহাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওকে, নাও we will divide this sentence into 8 kind of sentences. First our active part, then we will discuss about passive part or voice change. Okay, active part. তোমরা প্রথমে লিখবে 1 নম্বর দিয়ে অ্যাক্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সকলেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্গত। ওকে, প্রথমে লিখবে কি? অ্যাক্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ভালো করে শিখবে সবাই। ওকে, অ্যাক্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে প্রত্যক্ষের হ্যাঁবাচক বাক্য। ওকে, নিয়মটা কি হবে? প্রথমে লিখবে কি? সাবজেক্ট প্লাস দেবে সবাই
সাবজেক্ট লিখেছো, তারপরে কি করবে, হ্যাভ হ্যাজ লিখবে, সাবজেক্ট লিখলে হ্যাভ হ্যাজ লিখলে, প্লাস দিয়ে কি করবে, ভেরি ইম্পর্টেন্ট টেন্স দিস ইজ, হ্যাভ হ্যাজ করে একটা বিন লিখবে, বিন লিখবে, প্লাস দেবে, এগুলো সব কিন্তু অপারেটরস, ঠিক আছে, এটাও বি ভার্বের একটা রূপ, মনে থাকবে। তারপরে কি লিখবে, মানে অপারেটরস অর্থাৎ অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব, ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়া যেটাকে আমরা বলি, প্লাস দিয়ে করবে মেন ভার্ব প্লাস আইএনজি। এমভি কথার অর্থ কি তাহলে, মেন ভার্ব প্লাস আইএনজি। প্লাস দেবে, দিয়েছো, প্লাস দিয়ে লিখবে অবজেক্ট, অবজেক্ট, এটা 1 নম্বর নিয়ম অ্যাক্টিভের, অ্যাক্টিভ এর অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, ঠিক আছে, অ্যাক্টিভের অ্যাফার্মেটিভ। এটা অবজেক্ট লিখলে তো, প্লাস দিয়ে কি করবে, অবজেক্ট লেখার পর তুমি আদার্স করবে, আদার্স অথবা রেস্ট অথবা রিমেনিং, ঠিক আছে। এই রিমেনিং, আদার্স, রেস্ট, রিমেনিং এর মধ্যে কিন্তু একটু ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে সবাই, সিন্স অবলিক ফর দিয়ে বাক্যের অন্যান্য অংশটা থাকবে। অ্যাকচুয়ালি সিন্স ফর থেকেই বাক্যের অন্যান্য অংশটা, আমি এটা লিখে দিলাম। এই আদার্স, রেস্ট, রিমেনিং এর মধ্যে কিন্তু সিন্স ফর থাকবে, সিন্স অথবা ফর থাকবে, যে কোনো একটা, সেটা আমি বলে ব্যাখ্যা করে দিচ্ছি। আগে নিয়মটা লিখবে সবাই। তাহলে প্রথমে কি হলো, সাবজেক্ট অর্থাৎ কর্তা, নেক্সট কি লিখলে, হ্যাভ হ্যাজ, অপারেটরস যেগুলোকে বলে হেল্পিং ভার্ব যেটা বাক্যটাকে পরিচালনা করে, নেক্সট কি করেছো, বিন, নেক্সট মেন ভার্বের সঙ্গে আইএনজি, নেক্সট কি করেছো, অবজেক্ট, প্লাস দিয়ে কি করেছো, আদার্স অথবা রেস্ট অথবা রিমেনিং, বাক্যের অন্যান্য অংশ, এর মধ্যে কে থাকতে পারে, সিন্স অথবা ফর থাকতে পারে। ওকে, একটা এক্সাম্পল লিখবে সবাই। আচ্ছা, আগে নিয়মটা লিখে নাও সবাই। লেখো সবাই নিয়মটা আগে। তাহলে এটা আমরা কোন নিয়মটা শিখছি সবাই মিলে বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের অ্যাফার্মেটিভ, তাই তো। একটা উদাহরণ লেখো সবাই। আমি 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি, বাংলাটা লিখবে। আমি 1 ঘন্টা ধরে, এক্সাম্পল বলে লিখবে সবাই, তার পাশে লিখবে আমি 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি, ঠিক আছে, লেখো। মুছে দিলাম নিয়মটা। আমি 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি। এটাকে যদি ট্রান্সলেশন করা হয়, অর্থাৎ ওই নিয়ম দেখে যদি আমরা ট্রান্সলেশন করি, কি করবে বলো, তোমরা বলো। I have been drawing a picture for an hour. আমি নিয়মের বাইরে কিচ্ছু করিনি, আমি এটাকে এবার এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, প্রথমে আমি সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট কে রয়েছে, আমি, তাহলে আই লিখলাম। নিয়মে কি করতে বলেছি, সাবজেক্টের পর
হ্যাভ হ্যাজ বসাতে বলেছি। যে কিছু জানিস না সেও একটু যদি ভাবিস এটা সহজেই বুঝতে পারবি। তারপর আমি কি করেছি, হ্যাভ হ্যাজ লিখেছি, তাহলে আয়ের সঙ্গে নিশ্চয়ই হ্যাজ বসবে না হ্যাভ বসবে, সবাই জানে এটা। নেক্সট কি করতে বলেছি, একটা বি ভার্ব করতে বলেছি, যে থার্ড ফর্ম করতে হয় বিন। তারপরে যেহেতু কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস যেহেতু সোহম কন্টিনিউয়াস বলে এটা মেন ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে। অবজেক্ট লিখতে বলেছি, অবজেক্ট কে রয়েছে, একটি ছবি, এ পিকচার। তারপরে আমি আদার্স করতে বলেছি, এবং আদার্স এর মধ্যে কি বলেছি, ফর এবং অন্যান্য অংশগুলো থাকবে, ঠিক আছে। তাহলে আদার্স এ রয়েছে ফর, তারপরে রয়েছে একটা আর্টিকেল, তাই তো, এ এন্ড দি। তারপরে কি রয়েছে আদার্স এর মধ্যে, যে আওয়ার্স যে সময়টা রয়েছে সেই সময়টার কথা উল্লেখ করা হচ্ছে। আমি 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি। দেখো নিয়মের বাইরে কোনো কিছু লিখেছি আমি এখানে, নিয়মে যা লিখেছি এখানেও তাই লিখেছি। এবং এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ পার্ট, মানে হ্যাঁ বাচক বাক্য। অ্যাফার্মেটিভ মানে কি, হ্যাঁ বাচক বাক্য। এর মধ্যে কোনো নেগেটিভ সেন্স কিছু আছে, কিংসুক নেই তো, ওই জন্য এটাকে বলা হয় কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইবার বলি যে স্যার আপনারা তো বলতেই পারো যে স্যার আপনি বললেন সিন্স এবং ফর হবে, তাহলে সিন্স কখন হবে আর ফর কখন হবে, এইটা একটু মনে রাখবে সবাই। সিন্স কখনো না, সিন্স কখন হবে, সিন্স যখন থেকে বোঝাবে। সে ধরো সকাল থেকে একটি গল্পের বই পড়ছে, সিন্স মর্নিং, ওকে। যখন ধরে থাকবে মানে সময়টাকে টাইমস, যখন টাইমটাকে লিমিটেড করে দেবে, একটা বেঁধে দেওয়া হবে, ঠিক আছে, তখন কিন্তু তুমি কি করবে, ফর। 1 ঘন্টা ধরে ফর অ্যান আওয়ার, 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স, ঠিক আছে। ধরে থাকলে ফর, আর থেকে থাকলে কি করবে, সিন্স, মনে থাকবে। এইবার চলে এসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ এর নেগেটিভ নিয়মটা লিখবে সবাই। 2 নম্বর নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর 2 নম্বর নিয়ম লেখো সবাই। অ্যাক্টিভ এর নেগেটিভ, ওকে। লেখো প্রথমে সাবজেক্ট, আমি ছোট করে দিচ্ছি, ধরছে না, বোর্ডটাও তো ছোট, সাবজেক্ট লিখবে ছোট করে, ঠিক আছে। সাবজেক্টের এসইউবি বলে লেখো, তারপরে অপারেটরস করো, হ্যাভ হ্যাজ প্লাস দিয়ে লিখবে, বলো নটটা কোথায় হবে এবার, এরপরে হ্যাভ হ্যাজ এর পরে, তাই তো, নট প্লাস বিন লিখবে, হ্যাঁ, প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে প্লাস দিয়ে কি করবে, অবজেক্টটা লিখতেই হবে। এই অবজেক্ট থাকতেও পারে নাও পারে, এটা নিয়ে অত ভাবনা চিন্তা কিছু নেই। অবজেক্ট থাকলে প্যাসিভ হবে, না থাকলে হবে না, ওকে। অবজেক্ট প্লাস করো রেস্ট অথবা রিমেনিং, আর লিখলাম না, হ্যাঁ, লিখে ফেলো সবাই। এটা হয়ে গেল অ্যাক্টিভের নেগেটিভ সেন্টেন্স। ওইসে বুঝতে পারছিস তো, আচ্ছা। কি নাম তোমার, এই কি নাম, বুঝতে পারছো তো, আচ্ছা, করে ফেলো। তোমাদের যে এক্সাম্পলটা দিয়েছি ওটাকে নেগেটিভ করে ফেলো। কি বলেছিলাম, আমি একটি ছবি আঁকি, এটাকে বাংলায় বললে কি হবে সায়ন, আমি একটি ছবি আঁকি না, তাই তো। তাহলে এটাকে ট্রান্সলেশন করে ফেলো। আমি 1 ঘন্টা ধরে, মানে কি দিয়েছিলাম, আমি একটি ছবি আঁকতেছি, 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি, এটা দিয়েছিলাম। তাহলে এটাকে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নেগেটিভে করবে, কি বলবে, I have not been drawing a picture for an hour. I have not been drawing a picture for an hour. লিখে ফেলো এক্সাম্পলে সবাই। I have not been drawing a picture for an hour. ওকে, নিয়মটা আমি মুছে দিচ্ছি, ধরে যাবে ওখানে। এক্সাম্পলে লিখছি, দেখো, I
have not been drawing a picture for an hour. ঠিক আছে? I subject, have operators or helping verb, not been main verb এর সঙ্গে ing যেহেতু কন্টিনিউয়াস হচ্ছে, তারপরে কি করেছে a picture object for an hour, others were rest. Please write down Ryan. হয়ে গেছে? ঠিক আছে, লিখে ফেলো সবাই। নেগেটিভের এক্সাম্পল হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর। ঠিক আছে, মুছে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি। কুইক। সোনালি, তোমার তো দেরি হচ্ছে কেন? তো তাড়াতাড়ি লেখো একটু। রিসা, বুঝতে পারছিস তো? আশরাফ, বোঝা যাচ্ছে তো? ঠিক আছে। স্যার, বুঝতে পারছিস তো? মুছে দিলাম। এইবার 3 নম্বর নিয়ম। This is the third rule of present perfect continuous tense. কি হবে? অ্যাক্টিভের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? প্রত্যক্ষের প্রশ্নবোধক বাক্যের নিয়মটা হবে কার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। লেখ অ্যাক্টিভের ইন্টারোগেটিভ সেন্টেন্স। নিয়ম লেখো। প্রথমে কি করবে? প্রশ্নবোধকে কি হয়? সব সময় অপারেটরস, অর্থাৎ অপারেটরস যেগুলো রয়েছে, যেগুলো অক্সিলারি ভার্ব রয়েছে, সেগুলো কি হয়? বাক্যের সামনে চলে আসে। তাহলে প্রথমে কি রয়েছে এখানে? হ্যাভ হ্যাজ, তাই তো? হ্যাভ হ্যাজ লিখে ফেলো। হ্যাভ অবলিক হ্যাজ প্লাস দিয়ে কি করবে? সাবজেক্ট লিখবে, তাই তো? সাবজেক্ট প্লাস দিয়ে কি লিখবে? বিন। ওকে, প্লাস দিয়ে কি করবে? মেন ভার্বের সঙ্গে আইএনজি, মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস দিয়ে কি লিখবে? অবজেক্ট লিখবে। প্লাস দিয়ে কি করবে? রেস্ট অথবা রিমেনিং লিখবে। নেক্সট কি করবে? একটা নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, যেটাকে আমরা কি বলি? কোশ্চেন চিহ্ন। লিখে ফেলো। কোশ্চেন মার্ক লেখো সবাই। আমাদের বাংলা এক্সাম্পলটা কি হবে তাহলে? আমি কি 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি? নোট অফ ইন্টারোগেশন, কোশ্চেন মার্ক হবে, তাই তো? আমি কি 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি? লিখে ফেলো সবাই এক্সাম্পলটা। হয়ে গেছে শ্রবণ? আমি কি 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি? ট্রান্সলেশনটা কি হবে? Have I been drawing a picture on a question mark? কোশ্চেন মার্ক। এক্সাম্পলটা হবে এরকম, হ্যাভ আই বিন
drawing a picture for an hour, note of interrogation. Question mark লিখবে। Have I been drawing a picture for an hour? লিখে ফেলো সবাই। ওকে, এক্সাম্পলটা হয়েছে ভিডিওটা হয়ে গেছে তো এটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের ইন্টারোগেটিভের সেন্টেন্স হয়ে গেল। নিয়ম হলো, এক্সাম্পল হলো, তাই তো? রুলসটা লিখলাম, এক্সাম্পলটা লিখলাম। এইবার আমরা কি করব? অ্যাক্টিভের ইন্টারোগেটিভের নেগেটিভ করব। লেখো সবাই 4 নম্বর নিয়ম, রুল নাম্বার 4। অ্যাক্টিভের ইন্টারোগেটিভের নেগেটিভ সেন্টেন্স লিখবে সবাই। অ্যাক্টিভের ইন্টারোগেটিভের নেগেটিভ সেন্টেন্স। These are all my students. They have already taken part in this class. Please say hi, friends, to our viewers. Sumit. Hello. Okay. Have you written present perfect continuous tense active and interrogative sentence? Okay. এটা আমাকে পাঠিয়ে দিন। Active and interrogative negative sentence. Rule number 4. Rule number 4. Aste, please keep silence. Have as next subject plus not plus been আসতে প্লাস কি করবে? মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রেস্ট প্লাস question mark or note of interrogation. হয়েছে? এক্সাম্পলটা কি ছিল? ওটাকে যদি আমি ইন্টারোগেটিভে নেগেটিভে বলি কিভাবে বলবো? আমি কি 1 ঘন্টা ধরে ছবি আঁকছি না? একদম। আমি কি 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি না? ওকে,
ইংলিশটা কি হবে, ট্রান্সলেশন কি হবে? Have I not been drawing a picture for an hour? এক্সাম্পলটা দিচ্ছি, Question mark. have I not been drawing a picture, have I not been drawing a picture for an hour? Question mark. You can ask me, স্যার সাবজেক্টের পরে নটটা কেন হলো? আমি কি বলেছিলাম, সাবজেক্টের পরে সাবজেক্ট যদি কোশ্চেনের ক্ষেত্রে মানে প্রশ্নবোধকের ক্ষেত্রে সাবজেক্ট যদি প্রোনাউন হয়, নটটা কোথায় বসবে? পরে সাবজেক্টের পরে। সাবজেক্ট যদি নাউন হয়, তাহলে নটটা নট কিন্তু কি করবে? Subject. সাবজেক্টের আগে বসাতে হবে। ওকে, মানে আয়ের জায়গায় যদি রাম সাম এমন কোনো নাম থাকতো তাহলে তুমি কি করতে? নটটাকে আগে বসিয়ে দিতে। Have I not been drawing a picture for an hour? These are the total 4 rules of active part of present perfect continuous tense. Now we will learn about passive part of present perfect continuous tense. There are also 4 rules. So please write down rule number 1. Actually rule number 5 koro. Passive এর affirmative sentence. Rule number 5 koro. Rule number 5. Please keep silence. Passive এর affirmative sentence. Passive এর affirmative sentence. This rule is very important. Okay. But actually it is not very easy to all of us. Passive এর affirmative sentence. At first you will write subject, next subject, next have as, have, has. Okay, next been plus being. কোন টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Active পারফেক্ট আছে তার সঙ্গে কন্টিনিউয়াস আছে। পারফেক্টের জন্য কি করছো? পারফেক্টের জন্য বিন করছো, কন্টিনিউয়াসের জন্য কি করছো? বিং করছো। প্যাসিভ হচ্ছে তো, দুজনারই প্যাসিভ হচ্ছে একসাথে, তাহলে বিন থাকবে বিংও থাকবে। ওকে, নেক্সট কি করছো? আমরা সব সময় জানি ভয়েস চেঞ্জ মানে ভিপিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেন ভার্বের 3 নম্বর রূপ, সব সময় এটা আমরা জানি তো। তাহলে এখানে কি করবে? ভি পি পি অথবা MV3 লিখবে। VPP MV3। নেক্সট কি করবে? বাই প্লাস অবজেক্ট প্লাস, যেমন অ্যাজ ইউজুয়াল তোমরা লিখছিলে সিন্স, ফর, এটা আদার্স এর মধ্যেই থাকবে, ঠিক আছে? রেস্ট বা আদার্স এর মধ্যেই থাকবে। নোট অফ সরি ডট 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 লেখো, কেয়ারফুলি লিখবে সবাই।
is the heaviest part of present tense. অ্যাক্টিভের আমরা এক্সাম্পলটা কি দিয়েছিলাম? এটা তো অ্যাফার্মেটিভ হলো, তাই তো? হ্যাঁ বাচক বাক্যের নিয়ম। প্যাসিভের অ্যাফার্মেটিভের নিয়ম হলো, অর্থাৎ ভয়েস চেঞ্জের হ্যাঁ বাচকের নিয়ম হলো। ওকে, তো আমরা এক্সাম্পলটা কি দিয়েছিলাম? অ্যাক্টিভের অ্যাফার্মেটিভের এক্সাম্পল, আমি 1 ঘন্টা ধরে একটি ছবি আঁকছি। এইটা প্যাসিভ করলে কি হবে? একটি ছবি আমার দ্বারা 1 ঘন্টা ধরে আঁকা হচ্ছে। এইটা হচ্ছে বাংলা বাক্যটা, সেটাকে আমরা প্যাসিভ করব। নিয়ম না জানলে কি করে করবে? একটি ছবি 1 ঘন্টা ধরে আমার দ্বারা আঁকা হচ্ছে। চলো এটাকে প্যাসিভ করে ফেলো সবাই। নিয়মটা লেখা হয়ে গেছে তো সবাইকার? আমি কি বলেছি? সব সময় ভয়েস চেঞ্জে কি হয়? অবজেক্ট সাবজেক্টে চলে আসে, সাবজেক্ট অবজেক্টে চলে যায়। অবজেক্ট কে ছিল? এ পিকচার। ও কি করছে? সামনে চলে আসছে, তাই তো? প্যাসিভে সামনে হয়ে যাবে, কি করবে? এ পিকচার হ্যাজ বিন দিলাম, বিং দিতে হবে, তাই তো? এ পিকচার হ্যাজ বিন বিং, একদম। মেন ভার্বের 3 নম্বর অর্থাৎ ভিপিপি, ড্রন, একদম ড্রন, DRAW, ড্রন বাই মি। আই পাল্টে কি হয়ে গেল? মি। সাবজেক্ট অবজেক্টে চলে গেল। আই সাবজেক্টে ছিল, প্যাসিভের ক্ষেত্রে কি হয়ে গেল? মি। বাই মি লিখতে বলেছিলাম আমি, নিয়মে বাই মি বলেছি তো? আচ্ছা, বাই অবজেক্ট বলেছি, বাই প্লাস অবজেক্ট বলেছিলাম তো নিয়মটাতে? কি বলেছিলাম? বাই বলেছিলাম, বাই প্লাস অবজেক্ট বলেছিলাম। তাহলে বাই মি প্লাস কি করতে বলেছি? ফর অথবা সিন্স। তাহলে কি লিখবে? ফর অ্যান আওয়ার। ওকে, ডট। এই হয়ে গেল আমাদের প্যাসিভ। দিস ইজ দ্য হেভিয়েস্ট পার্ট অফ প্রেজেন্ট টেন্স। A picture has been being drawn by me for an hour. লিখে ফেলো সবাই। প্যাসিভের অ্যাফার্মেটিভ হয়ে গেল। এর মধ্যে কোনো নাবাচক কোনো সেন্স আছে? নেই তো? Have you written all of you? Okay. Rule number 6. Rule number 6 কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের নেগেটিভ লিখে ফেলো। প্যাসিভের নেগেটিভ বলে কি সব কি? প্যাসিভের নেগেটিভ। These are all my students. They have already taken part in this class. Please say hi, friends, to our viewers. Sumit. Hello. Okay, have you written? নিয়মটা কি হবে প্যাসিভের নেগেটিভে? Object. এক সেকেন্ড। Plus habas not. প্যাসিভের নেগেটিভ প্রথমে লিখছো সাবজেক্ট প্লাস Habas হ্যাভ হ্যাজ plus not. প্লাস নট প্লাস Being. বিন। বিন প্লাস দিয়ে বিং করবে, কারণ দুটোই লিখতে হবে। বিন বিং, ওকে, প্লাস
MV3 অথবা VPP প্লাস কি করবে বাই প্লাস অবজেক্ট প্লাস রেস্ট ডট। লিখবে সবাই। ঠিক আছে, MV3 VPP প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এক্সাম্পলটা কি হবে? এক্সাম্পলটা কি হবে? একটি ছবি একটি ছবি 1 ঘন্টা ধরে আমার দ্বারা আঁকা হচ্ছে না, তাই তো? একটি ছবি আমার দ্বারা 1 ঘন্টা ধরে আঁকা হচ্ছে না। বাংলাটাও কিন্তু লিখতে পারো তোমরা, বাংলাটা লিখতে আরো সুবিধা হবে। ঠিক আছে, বাংলাটা লিখতে পারো, বুঝতে সুবিধা হবে। যে বাক্যের গঠনগুলো কেমন হবে সেটা একটু তুই বাংলাটা লিখে রাখলে ভালো বোঝা যায়। একটি ছবি আমার দ্বারা 1 ঘন্টা ধরে আঁকা হচ্ছে না। চলো এক্সাম্পলটা লেখো। A picture has not been being drawn by me for a month. A picture Has not been being. has not been being drawn by me for an hour. A picture has not been being drawn by me for an hour. কেয়ারফুলি লেখো সবাই। নিয়মটা একটু শক্ত আছে এটা, হ্যাঁ, তাও অসুবিধা নেই, আশা করছি সবাই বুঝতে পারছে। একদম ভেঙে চুরে করে দেওয়া হচ্ছে। আমি তো তোমাদের বলছি কিছু না, এটা আপলোড করতে কোনো অসুবিধা নেই, করে করে যাবো। কখন আমি করবো? অমিত ওখানে গেলে হবে না। হ্যাঁ, কি হবে? কথা বলিস না। বল। ও এরকম করে বুঝতে আমি সেটা নেবে লোকটা আমার Okay, this is the rule number 6, not 5. Okay, now we will learn about the rule number 7 of present perfect continuous tense. Rule number 7, passive interrogative. Passive interrogative sentence. পরোক্ষের প্রশ্নবোধক বাক্য। ওকে, পরোক্ষের প্রশ্নবোধক বাক্য। এক্সাম্পল কি হবে? সব সময় প্রশ্নবোধকে অপারেটর সামনে চলে আসবে, হ্যাভ হ্যাজ সামনে চলে এলো, প্লাস দিয়ে লিখবে সবাই,
সাবজেক্ট প্লাস দিয়ে কি করবে, সাবজেক্ট লেখার পর কি করবে, বিন প্লাস দিয়ে কি করবে, বিং। নেক্সট কি লিখবে, মেন ভার্বের 3 নম্বর রূপ অথবা ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস দিয়ে লেখো বাই, প্লাস দিয়ে অবজেক্ট, প্লাস দিয়ে রেস্ট। নেক্সট নোট অফ ইন্টারোগেশন অর কোশ্চেন মার্ক। বাংলা এক্সাম্পলটা কি হবে, একটি ছবি আমার দ্বারা কি 1 ঘন্টা ধরে, কি চলে আসবে, কি প্রশ্ন করা হচ্ছে, একটি ছবি কি আমার দ্বারা 1 ঘন্টা ধরে আঁকা হচ্ছে। বাংলাটা লিখতে পারো, একটি ছবি কি আমার দ্বারা 1 ঘন্টা ধরে আঁকা হচ্ছে। আমাদের এখানে নেটের প্রবলেম, তাই না হলে আরামসে লাইভ করা যেত পুরো ক্লাসটাকে। লাইভই তো হচ্ছে, তাই না? শোন, এক্সাম্পলটা কি হবে বলো, মুছে দিচ্ছি এটাকে, বলো কি হবে, হ্যাজ এ পিকচার, yes, has a picture been being drawn by me for an hour. Note of interrogation. Has a picture been being drawn by me for an hour? স্বাভাবিক হয়ে গেছে। Has a picture been being drawn by me for an hour? আস্তে এক্সাম্পলটা কি হবে, এক্সাম্পল দিয়ে দিয়েছি। নেক্সট হবে রুল নাম্বার 8, ইন্টারোগেটিভের নেগেটিভ সেন্টেন্স। রুল নাম্বার 8, প্যাসিভের ইন্টারোগেটিভের নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স লিখে ফেলো সবাই। তারপর নিয়মটা কি হবে স্বর্ণালী, have has plus subject plus not plus not plus been been plus being plus being plus mv3 plus mv3 plus by plus by plus mv3 অথবা vpp, ঠিক আছে, mv3 or vpp plus by plus object object plus others rest অথবা remaining দিয়ে note of interrogation। প্যাসিভের ইন্টারোগেটিভের নেগেটিভ সেন্টেন্স, পরোক্ষের অর্থাৎ ভয়েস চেঞ্জের
প্রশ্নবোধকের নাবাচক বাক্য। আমরা একসঙ্গে ভয়েস চেঞ্জটাও শিখে ফেলছি। এক্সাম্পলটা কি হবে? একটি ছবি কি আমার দ্বারা 1 ঘন্টা ধরে আঁকা হচ্ছে না? বাংলাটা এটা হবে, একটি ছবি কি আমার দ্বারা 1 ঘন্টা ধরে আঁকা হচ্ছে না? বলো এক্সাম্পলটা। নটটা কেন আগে হলো? আমি তো সাবজেক্টের পরে নট লিখতে বলেছি, কারণ এই পিকচারটা হচ্ছে এখানে নাউন, ওই জন্য আমি কি করলাম, নটটাকে আগে বসালাম। হ্যাজ নট এ পিকচার, হ্যাজ নট এ পিকচার। লেখো সবাই, হ্যাজ নট এ পিকচার, has not a picture been being drawn by me for an hour. ভালো শিখে গেছো। একটা প্রশ্ন, নিয়মের সময় নটটা আগে সাবজেক্টটা আগে বসলো না কেন? নিয়মের সময় নিয়মটা করে দে, ওটা আলাদা করে দেখালাম না, বলে দিচ্ছি তো আমি একদম। তাহলে দুটো নিয়ম আমি নট দুবার আমি কি করে লিখবো এখানে? এখানে তাহলে আমাকে আবার একটা নিয়ম করতে হবে। নটটা সাবজেক্টের পরে আমি তো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তুমি সেই আগেও লিখে করতে পারো, এই নটটাকে তুমি এখানে না লিখে এখানে লিখে করলে। আমি তো বলে দিচ্ছি নাউনের আগে নট বসে আর প্রোনাউনের পরে নট বসে, একদম। ফর অ্যান আওয়ার, নোট অফ ইন্টারোগেশন। ওকে, এবার কিছু এক্সাম্পল আমাদের করতে হবে। দুটো এক্সাম্পল এক্সট্রা দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, দুটো এক্সাম্পল এক্সট্রা। আমাদের টোটাল 8টা নিয়ম হয়ে গেছে, দুটো এবার এক্সাম্পল লিখতে হবে। লেখো। আচ্ছা, এটা আগে লিখে ফেলো সবাই, আমি এক্সাম্পল বলছি, আগে যার যার বাকি আছে লেখো, কমপ্লিট করো, কমপ্লিট করো। আস্তে কথা বলবে না। লেখো সবাই, এক্সাম্পলটা লিখবে সবাই। আমি 1 ঘন্টা, সে লেখো, সে 1 ঘন্টা ধরে একটি গান শুনছে বা গানটি শুনছে। সে 1 ঘন্টা ধরে গানটি শুনছে। সে 1 ঘন্টা ধরে গানটি শুনছে। এটাকে 8টা ভাগে ভাগ করো। সে 1 ঘন্টা ধরে গানটি শুনছে। কে আগে করতে পারে? হ্যাঁ, নিজেরা করো বুঝে। হয়ে গেছে, চলে এসো বোর্ডে। কাম টু দ্য বোর্ড প্লিজ। একদম একদম। সে 1 ঘন্টা ধরে
গানটি শুনছে। আস্তে কথা বলো না কেউ। He has been hearing the song for an hour. For an hour. He has been hearing the song for an hour. এটা আমি কি করলাম? একটা আমি অ্যাফার্মেটিভে করিয়ে দিলাম, যেটা আমি উদাহরণ দিয়েছি তোমাদের। রিয়া চলে এসো, নেগেটিভটা করো। He has been hearing the song for an hour. যাও নেগেটিভটা করো। Hands up. वो पता है कैसे पच्चीस He has not been being দিতে হবে, বিন আগেরটাতেও বিং দিতে হবে। বিং প্যাসিভ হচ্ছে যেহেতু, না এটা ঠিকই তো আছে, অ্যাক্টিভই তো হচ্ছে, এগুলো অ্যাক্টিভ হচ্ছে তো, অ্যাক্টিভই হচ্ছে। ভয়ের কিছু নেই, অত ধীরে সুস্থে করো, একদম হাত কাঁপছে। He has not been hearing, একটু বড় লেখো। এই আস্তে কথা বলবে না কেউ। হয়েছে? He has not been hearing the song for an hour. ওকে, সোহম চলে এসো, ইন্টারোগেটিভটা করো। অ্যাক্টিভের ইন্টারোগেটিভ। অ্যাক্টিভের ইন্টারোগেটিভ প্রথম কার্ডটা মুছে দাও, দিয়ে করে দাও, করো। ভয়ের কিছু নেই, ধীরে সুস্থে করো। Has he been বড় বড় লেখে, একটু বুঝতে পারবে না অনেকে। Hearing the song for an hour. Has he been hearing the song for an hour? হয়েছে? প্রশ্নবোধকের নাবাচকটা করলে কি হবে? এটা তো প্রশ্নবোধক হয়ে গেল, অ্যাক্টিভের ইন্টারোগেটিভ হলো। আর ইন্টারোগেটিভের নেগেটিভ শ্রবণ, চলে আসো, টুপিটা খুলে গেল। এখানটা লিখে হলো প্রশ্নবোধকের নাবাচকটা নেগেটিভ। Has he not been hearing the song note of interrogation, question mark দাও।
লাস্ট অ্যাক্টিভ লাস্ট শেষের আগেরটা অ্যাক্টিভ লাস্ট অ্যাক্টিভ শেষের অ্যাক্টিভ হয়েছে? Has he been hearing the song for an hour? আর হচ্ছে has he not been hearing the song for an hour? ওকে, তাহলে আমরা অ্যাক্টিভের চারটে এক্সাম্পল করলাম, তাই তো? এইবার হবে প্যাসিভের চারটে এক্সাম্পল। মুছে দিলাম। প্রথম এক্সাম্পলটা কি ছিল? প্রথম এক্সাম্পলটা কি লিখেছিলে? হি হ্যাজ বিন হিয়ারিং এ সং ফর অ্যান আওয়ার। ওটাকে যদি প্যাসিভ করা হয়, সৌমজিৎ পারবে করতে? চলে এসো, আমি বলে দিচ্ছি, চলে এসো বোর্ডে, বোর্ডে চলে এসো। পারবে পারবে। তারপর ঐশিক আসবি, আস্তে আস্তে দেখে আয়। লেখ কি হবে? অবজেক্ট কে ছিল? এ সং। লেখো এ সং। দা সং ছিল, দা সং করো তাহলে, দা সং বলে লেখো। দা সং, আর কিছু নেই, কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থ লেখো। দা সং has been being দিতে হবে, প্যাসিভ হচ্ছে যেহেতু। has been being মেন ভার্ব কে ছিল? হেয়ার। হেয়ার এর 3 নম্বর কি হবে? হার্ড। HEARD লেখো। আশ্রম আসবে নাকি পরেরটা? হার্ড বাই him for an hour. For been being BEING BE করে দাও, ওখানে কে করো, এটা মুছে দাও না, ভালো করে লেখো। হ্যাঁ, জানেই না অনেকে, 90% জানে না অনেকে, মানে আমার কাছে যারা পড়ে তারা নয়, অন্য যেখানে পড়ে, যেখানে যা পড়ে বা স্কুলে এবার শেখাই না, পড়াই না তো এরকম ভাবে। The song has been being heard by him for an hour. Okay, complete. For an hour. ঠিক আছে, এটা হয়ে গেল কি তাহলে? প্যাসিভের অ্যাফার্মেটিভ। প্যাসিভের অ্যাফার্মেটিভ। এইবার আমরা কি করব? প্যাসিভের নেগেটিভটা। চলে এসো এসে প্যাসিভের নেগেটিভটা দেখো, পারবে আশা করছি। হয়েছে পিছনে একটা নোট বসবে, তাই তো? একটু বড় লিখবে। The song has not been being heard by him for an hour. HOUR. The song has not been being heard by him for an hour. কে করবে এবার? স্বর্ণালী চলে এসো। প্যাসিভের ইন্টারোগেটিভ হবে, তাই তো? প্যাসিভের ইন্টারোগেটিভ, এটা মুছে দাও। হ্যাঁ, not been being heard by him for an hour. ঠিক আছে তো? প্যাসিভের ইন্টারোগেটিভ কি হবে? একটু বড় লিখবে, বড় লিখবে, এটা খাতা নয় কিন্তু বোর্ড। বড় লেখ, বড় লেখ, কথা বলবে না। Has the song been being heard by
him, for an hour, note of interrogation. Been being heard by him for কথা বলিস না ওকে বাই হিম ফর অ্যান আওয়ার সোম চলে এসো প্যাসিভের ইন্টারোগেটিভের নেগেটিভটা করে দাও ক্লাস তোমাকে আমি শেষ করি আজকে হ্যাজ নট দ্য সং লেখো লিখা হয়ে গেছে অঙ্কিতা করে বলেছো তো হ্যাজ নট দ্য সং been being heard by him for an hour. Okay. এই হয়ে গেল আমাদের টোটাল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উইথ এক্সাম্পল। ওকে, নেক্সটে আমরা একটা অন্য ক্লাস নিয়ে বা অন্য একটা টেন্স নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এটুকুই থাক, এটুকুই আলোচনা এখানে আমরা সমাপ্ত করছি। ওকে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।